মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো নিচে জুতো কেন উপরে করো উপরে জুতো কেন নিচে করো আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিরির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিরির উপরে করে দিই আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি ই তো আল্লাহর হুকুমে করি সেই আব্দুল কাদের তাহলে এবার পড়েছি ধরা যায় মালপত্র রেখে দরজা খুলতেছে দরজা খুলে গেছে বলে প্রথমবার কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল দ্বিতীয়বার তো খুলে গেছে যাই যাই দেখি তৃতীয়বার আবার মাল দিয়েছে দরজা খুলতেছে পুরোপুরি ব্লক খালি হাতে গেলে দরজা খুলছে না আর ভর্তি হাতে গেলে কি খুলছে না দরজা খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যায় বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর জোরে বলবেন না সেই আব্দুল কাদের জিলানী এক ছেলে হুজুরকে হুজুরের আব্বা বাচ্চাদেরকে আমরা মসজিদের দিকে নিয়ে যাব হুজুরের আব্বা হুজুরকে মসজিদের দিকে নিয়ে গেছে বাবা যাও যে নামাজ পড়ো আমি নামাজ পড়বো দেখবে তাহলে তোমারও নামাজের প্রতি মহব্বত বাড়বে বড় পীর সাহেব মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নিচে জুতো খুলে রেখেছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে কোথায় উপরে আর উপরে জুতোগুলো নিচে এখন চোর বলছে যে দেখি আটা উপরে জুতো নিচেই নিচে জুতো উপরে সব নামাজিরা পড়েছে দেখে জুতো গোলমাল দ্বিতীয় দিন দেখে এসে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া আজকে যে দেখবো কে জুতো সরায় একজন চুপ করে যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরে জুতো নিচেই করছে নিচের জুতো উপরে বলছে যাই যে আবু সালেহ মুসা জাহাঙ্গীরকে বলছে ছেলে মসজিদে এনেছেন এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে খবরদার একে আর মসজিদে আনবেন না আবু সালেহ মুসা জাহাঙ্গীর কোনো কথা না বলে হুজুরকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন না দেখে বিশ্বাস করার নাম ঈমান আর চতুর্থ নাম্বার হচ্ছে বাসুলিয়াকে ঠেলাই বললে আল্লাহকে ডাকা কিসে বলে ঠেলাই বললে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে না তাহলে আমরা আমার আলোচনা এই জন্য যে এই জায়গায় বসেছি আল্লাহকে খুশি করব রাজি আছি কারা কারা রাজি একবার হাত তুলে দেখান দেখি তাকবীর দেন না রে অল্প সংখ্যক লোক তো কি হয়েছে আওয়াজ জোর করে দেন ভাঙড়ের মানুষ সব দিকে এগিয়ে তাকবীর দেন না রে তাকবীর আলহামদুলিল্লাহ তো জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ এই আশপাশ এলাকায় জলসা এই ভাইটার মাইক করে খুব ভালো মাইক ভাই জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুন্দর মাহফিলে বসেছি তাহলে আমরা আল্লাহকে খুশি করব রাজি আছি আল্লাহ খুশি হবেন এক নাম্বার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে 82 জায়গায় আকিমুস সালাত বান্দা তোমরা নামাজ কায়েম করো জানেন আমি আসছি একটু পরে এক নাম্বার তাহলে নামাজ পড়বো আল্লাহ খুশি হবে জোরে বলবে না খাঁটি ভাবে নামাজ পড়বো খাঁটি ভাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব জোরে বলে মনোযোগ দিয়ে শুনেন
তো আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন আহলে সুফা। কি ছিলেন? আহলে সুফা কাদের বলা হয়? নবীর দরবারে যেগুলো জীবিকা আসতো নবী সাহাবাদের দিতেন, সেগুলো দিয়ে সাহাবাদের জীবিকা নির্বাহ হতো। এরা ছিল আহলে সুফা। তো আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া এলো। কোন একটা মানুষ আল্লাহ নবীকে ভালোবেসে এক পেয়ালা দুধ দিয়ে গেছে। আবু হুরায়রা দুধ দেখে বলে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর খাবো। জোরে বলবেন না? কে বলে? আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আমি দুধটা কি পান করতে পারি? আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? আবু হুরায়রা মনে মনে করছে আল্লাহ একটুখানি তো দুধ, নবী আবার বলে এত দুধ? আবু মানতেই হবে। আবু হুরায়রা দৌড়ে দৌড়ে চলে গেছে, যাই যে দেখি আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবা হুজুরদের কাছে যায়, ও ভাই সাহাবারা আল্লাহ নবী তোমাদেরকে ডাকি, মেহমানদারির জন্য ডাকি। আল্লাহ নবী সাহাবীরা সবাই লাইন দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়, সবাই লাইন দিয়ে বসে আছে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী আবু হুরায়রাকে ডেকে বলে, ও বাবা আবু হুরায়রা এই দুধটাকে বন্টন করো। হযরতে আবু হুরায়রা বলে আমি দুধটাকে বন্টন করতে লাগলাম, একজন নয় দুজন নয় শত শত সাহাবী খেয়ে তারপরেও বেঁচে গেল। আল্লাহ নবী বলে আমি দুধখানা একটুখানি দুধ বেঁচেছিল, আল্লাহ নবীর কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই একটুখানি দুধ আমি খাবো। আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু হুরায়রা চলে যাও চলে যাও, তুমি দুধটাকে খেয়ে নাও। যখনই আমি একটুখানি দুধ খেলাম, খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। একটুখানি পান করেছি। তাহলে জেনে রেখে দেন। তো আমি আপনাদের কাছে প্রথমে একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম, একটা ভালো কাজ করলে মানুষটা পরিবর্তন, আর একটা কি বলেছিলাম? খারাপ কাজ করলে কি হবে? মানুষটাই শেষ। তো জেনে রেখে দেন। তাহলে আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। আমরা একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহর দয়া দেখেন, মানুষ আপনি একটা ভালো কাজ করুন, আপনি মানুষ একটা ভালো কাজ করুন। আল্লাহ রাসূলের কাছে একটা যুবক ছেলে গেছে, হুজুরের তিনটে বদ অভ্যাস ছিল। কটা? কথা বলো। তিনটে। এক নাম্বার সে জিনা করত। কি করত? জিনা করত। মদ পান করত। কি খেত? মদ খেত। আপনার নামাজ পড়তো না। একদিন আল্লাহ নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল করো। কে? সাহাবী নবীর কাছে গেছে, হুজুর আমি ভালো হতে চাই, আপনি আমায় আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা যাও তুমি আজকের দিনে ওয়াদা করে যাও, জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি বলবো না? মিথ্যা কথা বলবো না। এখন যুবক তো বিরাট খুশি, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করলেন। নবী মদ খাওয়ার কথা নিষেধ করেছে? মদ খাওয়ার কথা নিষেধ করেন। আচ্ছা নবী কি জিনা করার কথা মানা করেছে? মানা করেন। নবী শুধু বলল বাবা তুই ওয়াদা কর যে জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। একটা কাজ দিল, যুবক ওয়াদা করে দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যুবক এখন বাড়ি চলে এসেছে, একদিন জিনা করে আল্লাহ নবীর দরবারে গেছে। নবীর দরবারে যে বলছে হুজুর আমি আল্লাহ নবীর দরবারে গেছে। আল্লাহ নবী অনেকক্ষণ বসে কথাবার্তা বলছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি শুনছো তো? বাবা তুমি জিনা করেছো? সাহাবী উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করে গেছে, কি বলবো নি? বলো।
মিথ্যা কথা বলবো না। সাহাবী যে বলছে হুজুর আমি ওয়াদা করেছিলাম মিথ্যা কথা বলবো না, জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম আর জিনার কাজ করব না। জোরে বলবে না? 2 নাম্বার, আবার একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা শুনলাম নাকি তুমি আজকের দিনে তুমি অন্যায়, তুমি জিনার কাজ করেছো, যাও তুমি মদ খেয়েছো। এই সমাজে মাতাল বাড়ে না? জোরে বলো। এখন আচ্ছা বলো তো, ভাঙড়ের মানুষ এখন বিড়িখোর বাড়ে না? এখন ছেলেরা উন্নত হয়েছে, এরা বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে এখন গাঁজা টানে। ভুল বলছি না ঠিক বলছি? দেখবে সব লুকিয়ে লুকিয়ে, আবার কিছু কিছু ছেলে আছে বাচ্চা বাচ্চা ছেলে, এরা তো জলসার দিন আবার শখ করে বিড়ি খায়। কোন দিন? জলসার দিনে। ওই সব সঙ্গে যে দেখতে যাও ঘুরে বিড়ি টানছে। জেনে রেখে দাও, তাহলে দেখেন এই সমাজে বিড়ি করে বাড়ে। আচ্ছা মাতাল বাড়ে না? জোরে বলো, জোরে বলো। পারে না? আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? বলো বলো। বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাবি না, এরা করছো। মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে হবে না? হবে না? হয়ে যাবে। মদকে হারাম করেছে কে? মদ হারাম করেছেন কে? আল্লাহ। তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আজকে আমি একটু মদ খেতে যাচ্ছি, বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। স্ত্রী বলছে ঠিক আছে। স্বামী মদ খেতে চলে গেছে, আমি স্ত্রীর দরজায় খিল দিয়ে শুয়ে পড়েছে। এখন স্বামী মদের ঝোঁকে সেই স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল। স্ত্রী দরজা খুলতে চায়, অনেকক্ষণ ধরে ডাকছে, লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খুল। কি বানিয়েছে? বড় তোমরা কসম খেয়ে দাঁড়িয়ে আছো যে আমরা রাস্তাতে দাঁড়াবো, ও ডাকলে আবার পালাবে। দেখবে একটুখানি ভাই 9:45 পর্যন্ত আছে, একটু এসে বসে যা। ও তবুই কেমন চালাক ছেলে দেখো, রাস্তায় বসবে তবুই মজলিসে এসে বসবে। একটু আগে আগে চলে এসো। এই তোর শুনবি কথা? ওই দেখো পালাচ্ছে। হেই জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এখন ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে গেছে। আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে, ভাই চুপ। স্ত্রীকে কি বানালো? জোরে বলো না। মা ছেলেকে শরিয়াতের মশলা কোথায় যাবে? তাহলে দেখেন সব পারে। এখন নবীর কাছে সাহাবী যে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? বলছে হুজুর ওয়াদা করেছিল কি বলবো? মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর ওয়াদা করলাম আমি জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলবে না? তাহলে জাস্ট একটা ভালো কাজ করেছে, জবানের হিফাজত করেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। একটা আল্লাহর ওলি হাসান বাজী হুজুরের কাছে যুবক ছেলে গেছে, দেখেন শুধু একটা জিনিস, আপনি একটা ভালো কাজ করেন। হাসান বাজী হুজুরের কাছে একটা যুবক যে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। হাসান বাজী বলছে বাবা দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। আমি যে কথা বলি কে শুনতে পায়? আল্লাহ। আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়। এখন যুবকটা তো খেপে লাল। আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর একটু বেশি আমল দিবে, আমল বেশি না দিয়ে শুধু দুটো জিনিস মুখস্থ করতে দিচ্ছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, কাজ করি আল্লাহ দেখতে পায়। যাই হোক পীরের হুকুম মানতে হবে, যে মুখস্থ করি। অনেকদিন পর যুবক ছেলেটা একদিন হাসান বাজী হুজুরের দরবারে চলে আসছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারের দিকে চলে এলেন। আল্লাহর ওলি হযরত হাসান বাজী বলে, ওগো বাবা যুবক বলো তো দেখি তুমি কি এমন আমল করেছো, বাবা তুমি কি ফায়েজ পেলে? যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের ওলি ও হযরত হাসান বাজী হুজুর আমি যখন
যখন নামাজ পড়ি, হুজুর আমি যখন অন্যায় কথা বলি, আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা কেউ না শুনতে পায়, এটা আমার আল্লাহ শুনতে পায়। আমি যখন হারাম কথা বলি তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। আমি অন্যায় কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, হারাম কথা বলতে পারি না। ও পাকের ওলি, ও হযরত হাসান বসরি, হুজুর আমি যখন অন্যায় কাজ করতে যাই মনে মনে করি কেউ না দেখতে পায়, আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না, হারাম কাজ করতে পারি না। হুজুর আমি তাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে, ওগো বাবা যুবক, চলে যাও চলে যাও, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। ছেড়ে তাহলে একটা জিনিস আপনার ভালো কাজ করলো, আল্লাহ মানুষটাকে পরিবর্তন করে দিল। তাহলে আপনাকে আমাদের চেষ্টা করতে হবে। আর দেখেন একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। এক দেশের এক আবেদ ছিলেন, আবেদ মানে সে নামাজ রোজা করত, আল্লাহর জিকির আজকার করত। ওই দেশে তিনটে ভাই ছিল। কটা ভাই? মনোযোগ দিয়ে শুনো। তাদের একটা বোন ছিল। বোন কটা? একটা। তিন ভাই এক বোন। এখন তিন ভাই বিদেশে সফরে যাবে, তারা মনে মনে ভাবছে মেয়ে ছেলে সব জায়গায় নিয়ে যাওয়া যাবে, আমাদের বোনকে কোথায় রেখে যাওয়া যায়, কিন্তু যার কাছে রাখবো সেই তো যেই রকম সেই ভুল বলছি না ঠিক বলছি? তাহলে কার কাছে রাখবো? মনে মনে নিয়ত করেছে ওই আবেদ বান্দার কাছে রেখে যাব, উনি খুব আল্লাহর জিকির আজকার করে, যাই উনার কাছে রেখে যাব। এখন তিন ভাই মিলে আল্লাহর আবেদ বান্দার কাছে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনো, কথাটা উপকারে আসবে। তিন ভাই মিলে আল্লাহর আবেদ বান্দার কাছে চলে গেছে। তিন ভাই মিলে গিয়ে বলছে, যাই যে দেখি তিন ভাই মিলে যে বলছে, আবেদ আমাদের একটা বোন আছে, আমরা একটু কদিনের জন্য বিদেশে সফরে যাচ্ছি, আমাদের বোনকে তোমাদের কাছে রেখে যাব। আবেদ বলে, ইম্পসিবল, কি মানা যাবে না, মেয়ে ছেলে রাখা যাবে না। ছেলে আর মেয়ে এটা ধরে লোহা, এখানে যদি চোখ মুখ দেওয়া হয় কি হবে? টানবে না, আকর্ষণ হবে না? ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হয়। এ সম্পর্কে একটা ছোট্ট একটা ওমরে ফারুকের জামানার একটা ঘটনা বলি শুনেন। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদে নামাজ পড়তে যেতেন। তাহাজ্জুদে একটা মেয়ে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবক বলছে, আজকের দিনে তুমি কোথায় যাচ্ছ? যুবককে রাস্তা আটকে দেয়, মহিলা যুবকের কাছাকাছি এসে যায়। আল্লাহ রাসূল বলেন, একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকে তাদের কাছে ৩ নম্বর ব্যক্তি হিসাবে থাকে শয়তান, উভয়কে খারাপ কাজে লিপ্ত করে। আর যুবক ছেলেখানা তারা হুড়ো করে কি করেছে, বলছে না আমাকে ছেড়ে দাও, বলছে না তোমাকে ছাড়বো না। যুবক ছেলে আস্তে আস্তে মহিলাটা যুবকটাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে যে আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। জোরে হই না? জোর করে বলো। আচ্ছা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তাহলে বলছি না কেন? জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ আবেদটা যে চুপ করে দাঁড়িয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেলে মহিলা খানা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। শুনছেন তো? যুবকটাকে কোথায় বার করেছে? বাড়ির বাইরে। যুবকটা বাড়ির বাইরে বসে আছে। এক দেশের আল্লাহর ওলি যুবকের মুখ থেকে কিছু কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক বলে, চলো যারা আল্লাহকে ভয় করে মরবে আল্লাহ তো তাদের কবরে 2টা জান্নাত দিবে, চলো যে দেখবো যুবকের কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা। যাই সবাই মিলে চলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলা কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলা কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর তৃতীয়বার সালাম আসসালামু আলাইকুম ইয়া আলা কবর। সঙ্গে সঙ্গে
যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু তুমি যে আল্লাহকে ভয় করে মরেছো, আল্লাহ পাক কোরআনে জানান বলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আমার আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয়। আমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে? ও যুবকেরা, যুবকখানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরকে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে এখন যুবক ছেলে বলছে, আবেদ বান্দা বলছে না, মেয়ে ছেলে আকর্ষিত হবে, মেয়ে ছেলে আমার দরবারে রাখা যাবে না। অনেক রিকোয়েস্ট করে তিন ভাই মিলে বলছে ঠিক আছে, তবে আমার একটা পাশে রুম আছে, ওই রুমে তোমাদের বোন থাকবে, আমার এখানে আসা যাবে না, সে ওখান থেকে খাওয়া দাওয়া করবে, বাইরে বেরোনো যাবে না। তিন ভাই এই শর্তে রাজি হয়ে তাদের বোনকে আবেদের কাছে রেখে দিয়ে তিন ভাই বিদেশে ব্যবসা সফরে চলে গেলেন। এখন দেখে অনেক দিন এভাবে চলে গেল। এখন শয়তান ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ করে, ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ করে। শয়তান এসে বলছে, আবেদ, ওই মেয়েটা প্রতিদিন তোমার কাছে এসে বাইরে বেরিয়ে এসে ভাত চাইতে এসে খাবার চাইতে এসে, আর তুমি তাকে ভাত দিতে যাও, তুমি যাও না। আবেদ, তুমি মেয়েটা বেপরদাহীন ভাবে ঘুরবে, তোমার কি একটু বুকে লাগে না? আবেদ বলছে কথা তো ঠিক বলেছে। আবেদ বলল ঠিক আছে মহিলা, তোমায় আর বেরোতে হবে না, আমি তোমার বাড়িতে ভাত পৌঁছাতে যাব। প্রতিদিন আবেদ মহিলার বাড়িতে ভাত পৌঁছাতে যেতে, ইবলিস এসে আবার ধোঁকা দিচ্ছে, আবেদ তুমি তো, তোমার তো অন্তর পাক, তুমি ওই মহিলাটাকে তার সঙ্গে কথা বলো না, কথা বললে কি তুমি আর অন্যায় কাজ করবে? তার তো তার ভাইরা নাই, তার সুবিধা অসুবিধা থাকতে পারে। আবেদ দেখছে না কথা ভুল নয়, তো মহিলার সঙ্গে কথা চালু করলো। কথা চালু করতে করতে আবেদ আর মহিলার প্রেম শুরু হয়ে গেল। প্রেম শুরু হলো, মহিলা আবেদ জিনার মধ্যে লিপ্ত হলো। মহিলাটার পেটে একটা সন্তান চলে এসেছে। ইবলিস এসে বলছে, আবেদ তার ভাইরা যদি এসে দেখে তোকে আর আল্লাহর হুকুম মানবে, তুই এখনো সময় আছে, কিছু একটা ব্যবস্থা কর, এদের মা মেয়ে দুজনকে মেরে দে। আবেদ কি করলো? মা মেয়ে দুজনকে মেরে দিল, কবরস্থ করে দিল। তিন ভাই এসে আবেদকে জিজ্ঞেস করছে, আমাদের বোন কোথায়? বলছে তোমাদের বোন রোগ হয়েছিল, মারা গেছে, দেখো তার কবর। তিন ভাই বিশ্বাস করে দিচ্ছে। ইবলিস যে তিন ভাইকে বলছে, তোদের বোন কি এমনি মরেছে? আবেদ মেরে দিয়েছে। বলছে যাও। তিন ভাই বলছে বিশ্বাস না হলে খবর খুলে দেখ। তিন ভাই কি করেছে? আবার আমাদের কাছে তাদের সন্দেহ হচ্ছে, রাজার কাছে এসে দেখে সত্যি সত্যি মিলে যাচ্ছে। রাজার কাছে বিচার দিয়েছে। রাজা বলছে আবেদকে নিয়ে এসো। আবেদকে ধরে নিয়ে আসা হলো। রাজার বিচার হলো, বিচারে আবেদের ফাঁসি হবে। এখন আবেদের ফাঁসি হবে। যখনই এই কথাখানা বলে তৎক্ষণাৎ আবেদ কি করলো? আস্তে আস্তে করে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইবলিস বলছে, আবেদ তুই আমার কথা মতো চল, আমি তোকে বাঁচিয়ে দেবো। বলছে তুই একবার আমাকে সিজদা দে। আবেদ জান বাঁচানোর জন্য ইবলিসকে সিজদা দিল, ফাঁসিও হলো, কাফের হয়ে বলল। তাহলে বলার উদ্দেশ্য, একটা ভালো কাজ মানুষকে কি করে দেয়? ভালো করে দেয়, আর একটা খারাপ কাজ
পুরো মানুষকে শেষ করে দেয়। তাই কাজে কাজে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন আব্বা। ভাঙড়ের মানুষ তওবা করে নেন, কত পাহাড় পরিমাণ অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা চান। দেখতে পাওয়া যাবে, আমি পূর্বে একটা আয়াত বলছিলাম, তুবু ইলাল্লাহি तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াসির কিতাবে আল্লাহ নবী জানিয়েছেন, আমার উম্মত উম্মতিরা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করলে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। যুবকেরা, এ ভাঙড়ের মানুষেরা শুনে কিনা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার বান্দা, তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি। আমরা কি করতে ভালোবাসি? জোরে বলো, জোরে বলো, জোর করে বলো না। গুনাহ করতে, আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ maaf করতে ভালোবাসে। আব্বা গুলোকে বলে যায়, আস্তাগফিরুল্লাহ, আপনাদের জ্ঞান দিতে আসেনি, রাতে এটা ধরে এই আজকে আলাকুলিয়ায় মধ্যরাত পর্যন্ত জলসা, মধ্যরাত 1টা-1:30টা পর্যন্ত হবে প্রোগ্রাম। আচ্ছা বলেন, এই বাড়িতে যাওয়ার সাথে সাথে কি আমরা ঘুমিয়ে পড়ব? আমাদের তৎক্ষণাৎ ঘুম হবে না? আমরা যখন এই ঘুমাতে যাব, ঘুমানোর আগে একটা কাজ করবে, তওবা চাইবে, আল্লাহর কাছে একবার হলেও তওবা চাইবে। যুবকরা বলেন ইনশাআল্লাহ কি চাইবে? তওবা। দিল থেকে আপনি একবার হলেও আল্লাহর কাছে তওবা চাইবেন, জানবেন, মনে রাখবেন, এটাই জীবনের শেষ রাত। আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলেন তবে কি দেখবেন? দুনিয়া। তবে কি দেখবেন? দুনিয়া। আর যদি চোখ না খুলি সুজা কবর, বুঝাচ্ছে না? সুজা কবরে যাব। তাহলে কাজে কাজে তওবা চেয়ে ঘুমান। তওবা কবুল হবে 3টে শর্ত। কটা শর্ত? 3টে। মনে রাখেন, এগুলো জেনে রাখা দরকার। তানবিহুল গাফিলিন কিতাবে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষের তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে 3টে। 1 নাম্বার, সে যখন তওবা চাইবে সে এমন তওবা চাইবে, মনে মনে করবে আমার আল্লাহ আমার তওবাকে কবুল করছে। জোরে বলবে না? এটা কোন নাম্বার হলো? 1 নাম্বার। কে তওবা কবুল করছে? সবাই মিলে বলি, যতজন বসে আছে আল্লাহ নামটা বলবো। তওবা কবুল করেন কে? আল্লাহ। 2 নাম্বার, আমরা যখন তওবা চাইবো নিজেকে গিলটি ফিল করা, মানে চিৎকার দেয়া, মনে করেন আমি একটা অন্যায় করেছি, এই অন্যায়টা নিজেকে মনে করা যে ধিক্কার দিয়া আমি এত বড় অন্যায় করে ফেললাম, গিলটি ফিল করা, ধিক্কার দেয়া 2 নাম্বার হলো। 3 নাম্বার, এটা প্রমিস করা যে পুনরায় এই না করা। যদি এই তওবা চাওয়া হয় আল্লাহ তার তওবাকে কবুল করে নেবেন। একটা হাদিস বলি, ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষের উপর। কত লাখ? 1 লক্ষের উপর। মুসলমানদের সংখ্যা ছিল 30,000।
কাব বিন মালিক হাদিসটা রিয়াদ করছেন। কাব বিন মালিক বলে আমি চুপ করে যে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে আছি, মন খারাপ করে দাঁড়িয়ে আছি। কেউ গুনাহ করলে মন খারাপ করে না? আচ্ছা আমরা যদি মনে করেন আমরা মনে করছি এটা পাপ কাজ করে ফেলেছি, আমাদের মন খারাপ হয় না? মনে একটা দেখবেন কষ্ট হয়, এটাই ঈমানদারের লক্ষণ। তো আপনার আল্লাহ রাসূলের সাহাবী কাব বিন মালিক তিনি নবীর দরবারে যে চুপ করে জোর করে আপনার মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে বাবা কি করেছো? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চচ্চর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে বাবা কি এমন অন্যায় করেছো? হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে বাবা তুমি কি আর ইচ্ছা করে যাওনি? তোমার সঙ্গে কে যায়নি? হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে ওগো বাবা কাব বলো তো দেখি তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। এরকম ভাবে 30,000 এর মধ্যে আমরা তিনজন যাইনি। ও ও বাংলার মানুষেরা, হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে। নবী আমার রেগে গেলেন। আল্লাহ নবী রেগে যেয়ে বলে ও বাবা কাব বিন মালিক, বাবা সাহাবীরা, ও আমার মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যে স্ত্রীকে ডাকে ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে ও আমার স্বামী আমি প্রথম দরজা খুলে দিলাম, লাস্টের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব। কেন না শুনে রেখে দেন রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে 3 নম্বর হযরত হিলাল বিন উমাইয়া বলে এ আমার ভাইরা তোমরা আমার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দাও। হযরত মুরারা ইবনে রাবিয়া কাঁদে। এরকম ভাবে 40 দিন তারা আল্লাহর কাছে তওবা চেয়ে কাঁদে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি, আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কে মাফ করবে? আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওজনকে maaf করেছে তিনজনকে। তাহলে দিল থেকে যদি তওবা চাওয়া হয় আল্লাহ maaf করে দেবেন। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। বাপ সবাই তোমায় তাড়িয়ে দিবে, আমার আল্লাহ তোমায় তাড়াবে না। আল্লাহর দয়া আছে না বান্দার প্রতি? কিতাবে আছে আল্লাহর টোটাল 100টা রহমত। কটা? জোরে বলো না। 100টা রহমতের মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখেছেন। জোরে বলবে না। পাবেন কোথায়? হাদিসটা বর্ণনা করছেন বিশুদ্ধ রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী। সে আবু হুরায়রা বলেন আল্লাহ টোটাল 100টা রহমত নিজের জন্য রেখেছেন 99টা, আর বান্দাদেরকে দান করেছেন একটা। এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা ছেলে তার বাপকে ভালোবাসে। জোরে বলো। একটা মা সন্তানদের ভালোবাসে। একটা স্বামী স্ত্রীকে মহব্বত করে। একটা পাড়া প্রতিবেশীর মহব্বত। কটা রহমতের দ্বারা? একটা। তাহলে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা তোরা এই একটা রহমতের দ্বারা দুনিয়ার জমিনে এত ভালোবাসা দেখবেন, এত একটা রহমত
ইমাম ইসমাইল মানে বুখারী, ইমাম বুখারী যিনি ছিলেন ওনার শিশুবেলায় দুটো চোখ ছিল অন্ধ, দুটো চোখ। এখন মা দোয়া চাইছে ছেলের চোখ ভালো হয় না, মা দোয়া চাইছে আল্লাহ দরকার হয় তুমি আমি মা আমার চোখের বিনিময়ে আমার বাচ্চার চোখকে ফিরিয়ে দাও। জোরে বলে এটা কটা রহমতের দ্বারা এই ভালোবাসা? একটা রহমতের দ্বারা। আরে তাহলে চিন্তা করেন আল্লাহর দয়া বান্দাদের উপর কত। এক বান্দা কিয়ামতের আয় শুনছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? কালো হবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল, পায়ে চেন, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, আপনার গলায় শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক এরা আমার হাবিবের উম্মত। আরে কি ছিল হয় না? কার উম্মত? হাবিবের উম্মত। তাহলে জেনে রাখেন আল্লাহর দয়া বান্দার উপরে কত বেশি। আরে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কয়টা বললাম? জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। এখন নবী জিজ্ঞেস করবে জিবরাইল এটা কেমন করে সম্ভব? জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সম্বর্ধনা দিয়ে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আরে তাহলে সেই জায়গায় আমি বসেছি আমার ভাইরা, মানার আল্লাহর দয়া অনেক বেশি। তাহলে আমরা এখনো সময় আছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি, নামাজ পড়তে শুরু করে দিই, শরীয়তের বিধানকে মেনে নিই, বলি ইনশাআল্লাহ। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান। এই শুনছো কার নাম ধরে ডাকবে? আচ্ছা বলো তো আল্লাহর নাম ধরে ডাকছে, আল্লাহ কি শুধু একা আল্লাহ? জেনে রেখে দেন 99টা নামের অধিকারী। জোরে বলবেন কটা নামের অধিকারী? 99টা। আপনারা খারাপ নেবেন না। আচ্ছা বলুন এটা কি থানা? কাশীপুর থানা। কাশীপুর থানায় আইসি আছে না নাই? কথা বলেন আছে। আচ্ছা কাশীপুর থানার আইসি যদি আপনাকে ডাকে যেতে হবে না? হবে না? যদি এসডিও ডাকে যেতে হবে না? যেতে হবে। সব কাজ ফেলে দিয়ে আইসি ডেকেছে মানে যেতে হবে আগে। খারাপ নেবেন না আমার কথাই। বলেন তো আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? এসডিও থেকে ছোট? তাহলে আল্লাহ তোমাকে দিনে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে আয়। কেন তুমি নামাজের দিকে যাও? আমি সবার জন্য বলছি না, ভুল বললাম না ঠিক বললাম? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আল্লাহ তোমাকে ডাকে, তোমাকে সেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এক বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, আল্লাহ ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছকে আমি আজকের দিনে আল্লাহ গাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসিয়েছি। জোর করে বলো একবার তাকবীর দেখি তো। না রে আপনারা একজন দেন তাকবীর দিতে জানেন না ভাঙরের মানুষ, জোর করে দেন।
আলহামদুলিল্লাহ। এই জাজবিয়া আমাদের সবাইকে ঠিক রাখতে হবে। আচ্ছা মনে করে আমার হাতে আর 10টা মিনিট সময় আছে, তো আমি একবার বিদায়ের আগে একবার সবাইকে এক জায়গায় জড়ো করতে চাইছি। একটু পিছন দিকে আপনার পীরের আওলাদ রিকোয়েস্ট করে বলি, একটু আগে আগে আসেন না। সামনের দিকে ভালোবাসেন তো আপনারা নাকি? জি আলহামদুলিল্লাহ। একটু আগে আগে এসো, তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, একটু এসে যাও, বসে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একসঙ্গে সবাই এই যে এক জায়গায় জড়ো হলেন, তাকবীর মানেন দেখি, নারে তাকবীর। ভাঙরের মতো আওয়াজ দিতে হবে। ভাঙরের মানুষ সব দিকে এগিয়ে, বলবো সব দিকে এগিয়ে জোর করে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ, তো বান্দা এখন জিজ্ঞেস করছে, আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলবে না? আর তুই ডাকবি না আল্লাহ, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা, কি চাস? আল্লাহ গাছে বসে আছি, আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবো। বান্দা আবার আল্লাহকে ডাকছে। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোসমারি, ভাই আমার বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাকিস, কি চাস বল? আল্লাহ জাহান্নামের গেটের কাছে বসে আছি, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থানখানা হবে না? আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। কোথায় বসবেন? বলো বলো বলো। জান্নাত জাহান্নামের মাঝখানে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করছে, আর ডাকবি নাকি? আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, দয়া করো না আমার উপরে। আল্লাহ জান্নাতের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জান্নাতের গেটই। আর ডাকবি? আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটে বসে আছি, একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বলবে না? জান্নাতের দরজা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কি যা আমি বাড়াবো না, যেহেতু আলোচনা করবেন, তো একদম বিদায়ের আগে বলে যাই, আমরা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসবো তওবা করে, বলি ইনশাআল্লাহ। আমি আচ্ছা বলছি, আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের যারা প্রথম থেকে বসে আছেন মনে থাকবে হয়তো, আল্লাহকে খুশি করতে গেলে আমি দুটো আলোচনা করেছি। এক নাম্বার নামাজ পড়া, দু নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করা। দু নম্বর শুকরিয়া আদা করা। তিন নাম্বার আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ বলে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। আচ্ছা দিল থেকে কারা নবীকে ভালোবাসে হাত তুলে দেখাতে দেখি। হাত তুলে রাখো।
আচ্ছা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না না? চিৎকার দিয়ে বলেন আছে না? সব মেনে লিয়া যায়। মুস্তাফার বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, যাবে না। নবী হলো আমাদের খলিজা, সেই মুস্তাফার বিরুদ্ধে কথা বললে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে, ঠিক কি না? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই নবীকে মানে আমি আজকে তো আমার ওদিকে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো সময় খুব সংক্ষিপ্ত, তো জেনে রেখে দেন তাহলে নবীকে দিল থেকে ভালোবাসবো। নবীর ভালোবাসা আচ্ছা আমরা মুখে বলে দিলাম, হাত তুলে দেখিয়ে দিলাম নবীকে ভালোবাসি, ভালোবাসা হয়ে যাবে? ভালোবাসতে গেলে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? একদম বিদায়ের সময় আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আমরা যখন ভাত খাবো একটা সুন্নত মানবো, আজকে একটা মানে একটা বলে যাচ্ছে, কটা? একটা। আমরা যখন ভাত খাবো আগে আমরা একটা দস্তরখান বিছিয়ে দেব। কি বিছাবো? জোরে বলো। দস্তরখান। মায়েদেরকে বলবে যে মা যখনই ভাত খাবেন যুবক, এটা কোনো চাপের কাজ, এটা কোনো চাপের কাজ, যখনই কিছু খাবেন এই এরকম দস্তরখান বিছিয়ে তার উপরে থালা রাখবেন। একদিন আনাস, আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে। কেন রে? বলছে হযরতে আনাসের দস্তরখানে আল্লাহ নবী কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে? হুজুর মন চাই কিন্তু চাইবে। কেন? কাজ করতেন আল্লাহ জুতো মুবারক বাবুর কাজ করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আমার কাছে কিছু চাইবে? হুজুর মন চাইবে। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবে? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চাই দাও। ডান দিক না পেলে বাম দিকটা লিখে দিবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, এটা মানা যাবে না, অন্য কিছু চাও। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস ডান দিক চাইলেন, পেলাম না, আবার মায়ের কাছে যায়। ও জনমুখী মা, মা গো আল্লাহ নবীর আল্লাহ জান্নাতে, আল্লাহ জান্নাত দিকে জায়গা পেলাম না, বাম দিকে জায়গা পেলাম না। হযরতে আনাসের মা বলে, ওগো বাবা আনাস তুমি সামনের দিকে জায়গাটা চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনারও সামনের দিকে জায়গাটা চাই। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সামনের দিকে জায়গা। সেই আনাস বলেন, আমি দস্তরখানে আল্লাহর নবী কোনদিন আমার দস্তরখানে আল্লাহর নবী হাত মুছেছে, আমি কোনদিন পানি দিয়ে ধুতাম না। যখনই দস্তরখান ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলতাম, দস্তরখান পরিষ্কার। আচ্ছা কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। কার হাতে ছোঁয়া? নবী। তাহলে এই দস্তরখান আমরা যখন খাবো দস্তরখান বিছিয়ে বলি ইনশাআল্লাহ। দেখো এসেছে আমাদের
জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব উনি বসে আছেন, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা আমার ঠিক না। তথাপিও আমি যতটুকু বললাম, রিকোয়েস্ট একটা না, আল্লাহ আমাদের কবুল করুন। বাংলা তো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলবে না, আরেকটু জোরে হয় না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেক আলোচনা করলাম, যতটুকু আল্লাহ বলালেন আল্লাহ যেন হকের উপরে চলার তৌফিক দেন। আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন, কারা কারা একবার বিদায় বেলায় ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, মুনাফিকি হাত দিয়েছ। আলহামদুলিল্লাহ, হাতটা মান, আল্লাহ কবুল করেন। ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, সামনে কমিটির লোকেরা বলছে ওরা অলরেডি বলেও দিয়েছে, তথাপিও আল্লাহ যদি থাকে ইনশাআল্লাহ দিন খুব ধরে আলোচনা